নৌকা 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 আমরা ললিতমোহন ভাইয়া স্কুলের কেন্দ্রে যাচ্ছি, যেখানে আজকে সারাদিন খুব শ্বাসরুদ্ধকরভাবে ভোট গ্রহণ হয়েছে। এখানে সবচেয়ে বেশি হয়েছে এখান থেকে প্রথমে মারামারি, এখান থেকে প্রথমেই সাফসূত্র হয়। এখানে অনেক দর্শকের সমাগম। তাল মিলিয়ে নেতা একদম ভাই কত ভোট পাইছে নৌকা? কত 60 ভোট পাইছি না 965। আপনারা শুনছেন 964 পাইছে নৌকা, 985 985 আর 465 আর 985 নৌকা 485 পাইছে জগ। দেখেন কিন্তু ব্যাপক নিরাপত্তা, সব আনন্দ মিছিল করছে। এখন দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকেও, আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের তরফ থেকেও কড়া মোবাইলের টিম আছে এখানে। দেখছেন কড়া নিরাপত্তার ভিতরে ভোট গণনা শেষ, সবাইকে দিচ্ছে। এখন পর্যন্ত যে কয়টা কেন্দ্রে আমরা ফলাফল পেয়েছি, সব কয়টা কেন্দ্রেই নৌকা এগিয়ে, এবং একটিতে খুব অল্প ভোটের ব্যবধানে জগ এগিয়ে, খুব অল্প ভোট। আর একটা কথা বলে রাখি, সেটা হলো চশমা মার্কার বেনু আপা আমাদের ফুপু হয়, সে জয়ী হয়েছে। নৌকার যারা সমর্থক আছে তারা আনন্দে বাঁধ ভেঙে পড়ছে। যারা আওয়ামী লীগের লোক তারা ব্যাপক আকারে মিছিল আকারে বের করছে খণ্ড খণ্ড। অনেকেই আবেগপ্রবণ হয়ে গেছে। আরে কান্দা কান্দির কি আছে, খুশির সময় না। হয়েছে নতুন কাউন্সিলর নাহিদ, সে নতুন কাউন্সিলর, আমার দোস্ত কাছের লোক নাহিদ কাউন্সিলর হয়েছে। আমি কাউন্সিলর হয়েছে নাহিদ। এবারে তার জীবনের প্রথম ভোট করা। এবং খন্দকার রাকিবুল ইসলাম রাকিব, সে বর্তমান প্যানেল মেয়রই ছিল।
সেও কাউন্সিলর নির্বাচিত হয়েছে। আর কিছু কেন্দ্র বাকি আছে আপনার, যেখান থেকে এখনো ফলাফল আসেনি। হ্যাঁ, রকিব হয়েছে, রকিব প্যানেল में রকিব চারিদিকে জয়কার। আমার কাছের দোস্ত হয়েছে এ আনন্দ খুবই নৌকা নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন যে যথেষ্ট আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সহসা হাজার মানুষ হাজার মানুষ আপনি দেখতে পাচ্ছেন আগে পিছিয়ে প্রচুর লোক। নৌকা জয় জয়াকার সবখানে। এখন পর্যন্ত সব কয়টা লিস্ট পাইনি, তবে আমার কাছে যে তথ্যগুলো আছে তবে সবখানেই নৌকার এগিয়ে একটি কেন্দ্রে। রকিব এদিকে আয় দোস্ত, আমার দোস্ত রাকিব। আমি খুব টেনশনে ছিলাম, আমার খুব কাছের দোস্ত, আমার ভাই। অনেকেই আনন্দে কান্নাকাটি করছে। আনন্দের কান্না, আমাদের বিজয়ের কান্না। আব্বার পায়ে সালাম করছে রাকিব। মানে এত আনন্দ সবার ভিতরে যে নির্বাচনে কি হয় মডেল স্কুলে আমরা পাইছি 700, এটা না, ওইটা মডেল না, মডেলে 1146, আমরা এক জায়গায় হারিয়েছি হাত গেছি। আমার সুনাম ধন্য বাচ্চা ভাই অনেক আনন্দ। মিশনের ডাকতে তো মিশন সামনে আছে, হাজার মানুষ রাস্তায় নেমে গেছে।
তারা নৌকা সমর্থক। দেখতে পাচ্ছেন নৌকার অফিসের সামনে অনেক লোক। লাইভে আছি, আবার লাইভে আছি, লাইভে। দেখছেন মেয়র কাকার মেয়ে, ছোট মেয়ে এবং প্লাস তারা সবাই রাস্তায় এসেছেন। ফোনটা পড়িয়ে যাবে, ফোনটা পড়িয়ে যাবে। আসলে তো ধুলার ভিতরে আমি সবার পিছিয়ে পড়ে গেছি। এত প্রায় 1000 খানেক লোক রাস্তায় মিছিল দিচ্ছে। আমার কাকা বলে একটু লাইফে আসবে, তার একটু লাইফে ধরলাম। হয়েছে হয়েছে কাকা। এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। হ্যাঁ হ্যাঁ, রকিব ক্লিয়ার। হ্যাঁ, একজন লেখছেন আপনিও নৌকর লোক, ভোট চোরদের দখলে। আরে ভাই, যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে এটা আমি না আরো অনেক সাংবাদিকই দেখছে। আমি শুনছি, আমার একটু শরীর খারাপ ছিল, আমি এই জন্য কেন্দ্রে যাইতে পারিনি। প্রতিটা সাংবাদিকই তো অনেকের লাইভ দেখলাম। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সব জায়গায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আর আপনি উল্টাপাল্টা কথা লিখছেন, এটা ঠিক না। আর একটা কথা বলে রাখি, নির্বাচনে সাংবাদিকদের কোনো মোটরসাইকেল দেওয়া হয়নি। এই জন্যই পায়ে হেঁটে হেঁটে যতটুকু পাইছি আপনাদের আমি লাইভে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন প্রচন্ড আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব তৎপর। আমার করে খাচ্ছ কত ভোট জন্য? একজনের একটা কথায় আমার এখন মনে হচ্ছে লাইভটা কেটে দিয়ে, সে হয়তো অন্য কোনো গ্রুপ করতে পারে। সে বলছে যে আপনি নৌকার, আমি আসলে কি বলবো, কিছু লোকের কারণে পরিশ্রমটাই বৃথা।
আর যে কয়টা কেন্দ্র বাকি আছে আপনারা লাইফে থাকেন, আমি প্রায়টা সব কয়টা আপনাকে জানাবো। এরকম ভাবে হাঁটাহাঁটি করে তো বলা সম্ভব না। দেখেন লাইফের শেষে, লাইফের প্রথমে একটা ঘোষণার আছে, দেখেন সেখানে নৌকা সব কয়টা কেন্দ্রে আর একটি কেন্দ্রে জগ মার্কা জিতে আছে। দেখেন থ্যাংক ইউ। একজন লিখেছেন 261 জন আমার সাথে আছে, তাহলে আমি লাইফে থাকলাম। আসলে মনটাই নষ্ট করে দিছে যে আমি এত কষ্ট করে লাইফে দেখাচ্ছি এই বাস্তব চিত্রগুলো, অথচ এমন একটা কথা লিখছে যাতে 1 নম্বর ওয়ার্ডের খবরটা এখনো আমরা পাইনি, তবে আশা করি খুব দ্রুত সময় পাবো। পাইলে আমি জানাবো। আমি তো লাইফে আছি, আমি সবাইকে জানাবো। মেয়র কাকার গাড়ি এখানে অনেক জনসাধারণ দেখা যাচ্ছে। এখন হাঁটতে হাঁটতে উপজেলা পরিষদের দিক যাব। হ্যাঁ বল, হ্যাঁ বল পার্থ বল। আমি লাইভে আছি, লাইভে দেখ। হ্যাঁ না, পরে আমি জানাচ্ছি। হ্যাঁ আমি নির্দিষ্ট লাইভে আছি, তো নির্দিষ্টভাবে বলতে পারছি না। তবে যে কয়টা কেন্দ্রে আমরা রেজাল্ট পাইছি, শুধুমাত্র অল্প কিছু ভোটের ব্যবধানে চতুরা সেন্টারে এবং সাতগাছি সেন্টারে অল্প ব্যবধানে নৌকা পিছিয়ে আছে। আর বাদ বাকি যে যতগুলো সেন্টার আসছে সব কয়টা সেন্টারে বিপুল ভোটে জয়ী আছে। ঠিক আছে। ইতিপূর্বে আগেই গাছ স্কুলের রেজাল্ট আপনাকে বলেছি। রাস্তায় র্যাব সহ অনেক র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িও টহলে আছে। এখানে এখানে রেজাল্ট ঘোষণা হয়েছে, রেজাল্ট ঘোষণা হয়ে গেছে। হ্যাঁ, কত কত রেজাল্ট এখানে? এই কেন্দ্রের নাম বলেন। এই কেন্দ্রে শুল্কুয়া পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। হ্যাঁ এখানে রেজাল্ট বলেন। নৌকা মার্কা 1175, ধানের শীষ 80, জগ মার্কা 400, নাঙ্গল মার্কা 7। এই সর্বমোট মেয়র পদে ভোট প্রাপ্ত। অর্থাৎ এখানে নৌকা কত ভোটে জয়ী আগে আছে? এখানে নৌকায় 700-র উপরে ভোটে, 775 ভোটে এগিয়ে গেছে। 775 ভোটে শৈলকুপা সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা বিদ্যালয় এগিয়ে আছে।
এখনো আস্তে আস্তে পর্যায়ক্রমে খবরগুলো আসছে, আমি একটা একটা করে দিচ্ছি সবার। হ্যাঁ, কারণ আমাদের তো গাড়ি নাই, এই কারণে খুব কষ্ট করে হেঁটে হেঁটে দিতে হচ্ছে। সকাল থেকেই ব্যাপক নিরাপত্তা মধ্য দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। 2-1টি কেন্দ্রের প্রশাসনের লোকেরা নৌকার সমর্থকদের শান্ত থাকার অনুরোধ জানাচ্ছে। এখানে আছেন শুল্কবা থানার 2nd অফিসার। একবারে সবারই দিব, এটা তো খণ্ড খণ্ড এক একটা খবর আসছে, সবারকে একবারে আপনি লাইভে থাকেন, খণ্ড খণ্ড করে সবগুলোই দিব। যারা যারা দিছে সবার রেজাল্টই ঘোষণা হবে। এটা কেমন কথা? সবার রেজাল্টই ঘোষণা হবে, শুধু নৌকা এটা তো কোনো কথা না। আমি তো হাতে ওইটা লিখিত আকারে ওইটা পাইলে আপনার দেবো, যেটা প্রাথমিকভাবে এখন আসছে সেটা দিচ্ছি। আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে, যেখানে নৌকার প্রথম অফিস, এখানে অনেক লোকের সমাগম। তারা করতেছে এগুলো, তুমি কি আমার মারা দরকার না না ওরে আমি বলবো অনেকেই অনেক কথা বলছে। নৌকার অফিসের সামনে অনেক লোকের সমাগম। করেছে পরে বিচার করে আজম কাজীর সৈনিক, আমরা লোক আমাদেরকে জয় করেছি। জয় বাংলা, জয় শেখ হাসিনার, জয় আজম কাজীর, জয় শেখ হাসিনার, জয় শেখ মুজিবের। অনেক লোকের সমাগম। এখান থেকে সরে যাচ্ছি। আপনারা আমার ভাই ভাগার, আপনারা লাইভ দেবো না কাজ দেবো? আচ্ছা
সামনে অনেক এখানে যান, এখানে যান, এখানে স্লোগান, এখানে স্লোগান, এখানে স্লোগান দেন, আনুষ্ঠানিক কোনো ঘটনা না আসলেও ঠিকই কিন্তু নৌকার যারা কর্মী সমর্থক আছে তারা কিন্তু এখানে বিজয় উল্লাস করতে শুরু করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন নৌকার বিজয় মিছিল কিন্তু চলছে।
শেখ ফজলে শান পরশ এবং নিখিল ভাইয়ের বিজয়। তারা যে আশা ভরসা করে আমাদেরকে কেন্দ্র থেকে আমাদের ষোলকুপা পৌরসভা নির্বাচনে আমাদেরকে পাঠিয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা আমাদের পরশ ভাই এবং নিখিল ভাইয়ের সেই সম্মান আমরা রাখতে পেরেছি বলে ষোলকুপাবাসীর পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুমন ভাইয়ের কথা শুনলেন। আমরা দেখতে পাচ্ছি সব ঠিক আছে তো, ঠিকই তো। আসলে মনে হচ্ছে এখানেই নির্বাচনটা সবচেয়ে ভালো। পোস্টারগুলো কি সুন্দর সাজানো আছে। আমার এক ভাই বলছে আমরা আছি, আমার এক ছোট ভাই কাছের ভাই জুয়েল। আমার এক বড় ভাই পাইছি গপ্পার ভাই। গপ্পার ভাই আপনি কিছু বলেন। আমরা এই নৌকা মার্কা শেখ হাসিনার প্রতীক নৌকা, এই নৌকা বিজয় হয়েছে, এতে স্বল্পর মানুষ, স্বল্প পৌরসভার মানুষ সবাই আনন্দিত। ধন্যবাদ আপনাকে। অনেক লোকের সমাগম এখানে দেখছি। খন্ড খন্ড মিছিল করছে সবাই। আমি এখন উপজেলা পরিষদে আসছি, এখান থেকে ঘোষণা করা হবে। তার আগে আমরা দেখে নেব আমাদের আর এক সিনিয়র ভাই, সেও আমাদের ভাই, কাছের ভাই রাজু ভাই। তার আমরা আমি সামনে পেয়েছি। ভাই আপনি কিছু বলেন। আমি সরাসরি লাইভে আছি এই নির্বাচন নিয়ে, আপনি কিছু বলেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং অগ্রগতির ধারাকে পছন্দ করে ষোলকুপা পৌরসভার মানুষ নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়েছেন। এটা জনগণের বিজয়, এটা গণতন্ত্রের বিজয়, এটা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং অগ্রগতির বিজয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শুকরিয়া আদায় করছি এবং আগামী দিনে ষোলকুপা পৌরসভার যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো আমরা শুধরে নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা ষোলকুপা পৌরসভাকে আরও সুন্দরভাবে আমরা গড়ে তুলব এই প্রত্যাশায়। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে নির্বাচনে যত গাড়ি বিজয় জয়। আচ্ছা, এই রেজাল্টটা দেবে কোন জায়গায়? রেজাল্ট এই হল রুমে দেবে না? তাহলে একটু পরে যাই, ওখানে তো এখন এইখানে মুকুল কত ভোট পাইছে? আমাদের সিনিয়র ভাই যমুনা টিভির নাসিম আনসারি ভাই, আমার খুব ভালোবাসার মানুষ। লাইভ করতে জি ভাই, মোট কতগুলো কেন্দ্র হয়েছে এখন পর্যন্ত তো হিসাব পাইনি, এখন তো বলে দেবেন বিস্তারিত। কারণ আমরা সাংবাদিক, আমরা নিরপেক্ষ, যেটা যে রেজাল্ট হবে সবাইকে সেটাই জানাবো। এটা কি ঘোষণা? এটা তো অফিস থেকে অফিসিয়ালি ঘোষণা দিছে না? অফিসিয়াল ঘোষণা এখন পর্যন্ত পাইনি। আপনি ঘোষণা এখানে আমার জব্বার ভাই, কাছের ভাই, খুব কাছের ভাই, সে আমার সাংবাদিক, আমার প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, আপনারা দেখতে পাচ্ছেন। আওয়ামী লীগের
রেজাল্ট পাইছেন কত? 3700 ভোট বেশি জাগেছে। মানে মোট কত বলতে হবে এটি? এখন ডিসির কাছে শোনা যায় মোট কত তা বলেছে আমার, তা আমি জানো খেয়াল আচ্ছা ঠিক আছে, এটা স্যার যখন দেবে তখন আমরা করব। আমার ভাই মুস্তাক ভাই, আমার খুব কাছের ভাই। জয় বাংলা, নৌকার জয়। আমার সভাপতি এম হাসান মুসা, আপনি একটু মাস্কটা একটু খোলেন, একটু দেখে আই। আমার বড় ভাই, আমার সাংবাদিকতা জগতের গুরু মুসা ভাই। এখনই মনে হয় দেওয়া হবে রেজাল্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি মোট দেখা যাবে সব স্ক্রিনে দেখেন। আমি স্ক্রিনে আপনাদের সাথে থাকবো। একটু পরেই এখানে হবে, রেজাল্ট ঘোষণা করা হবে। এখানে অবশ্যই একটা আলু সর্বতা। এই স্ক্রিনে রেজাল্ট দেখা যাবে। এখানে অনেক আইন শৃঙ্খলা বাহিনীর রক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়র পুত্র রাজীব ভাই। আবেগে আমার সাদ্দাম কখন আসলো? 24-এর সাদ্দাম আমার ভাই। 3 দিন ধরে এখানে অবস্থান করছে। আসলে অনেক জল্পনা কল্পনার মধ্যে দিয়ে কিন্তু এই শিলবুয়া পৌরসভা ভোট শেষ হয়েছে। প্রচারণায় প্রাণহানির ঘটনা ঘটলেও নির্বাচন এবং ভাবে নৌকার যে কন্ট্রোল রুম, সেখান থেকে আমরা জানতে পেরেছি যে 15টা কেন্দ্রের মধ্যে 14টি কেন্দ্রে নৌকা প্রতীক প্রায় 3000 ভোটে এগিয়ে রয়েছে। তবে এখনো বেসরকারিভাবে যে ভোট গণনা সেটি কিন্তু চলছে। আমরা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই ভোটের সর্বশেষ বেসরকারিভাবে ফলাফল জানতে পারবো। তবে আমরা ধারণা করছি যে এখানে আসলে নৌকার যে বিজয়, সেটি কিন্তু তার বিকল্প আর কোনো কিছু বলা যাচ্ছে না এখন পর্যন্ত যে অবস্থান। তো আমরা পরবর্তীতে আসলে এই ফলাফল সুনিশ্চিত কত জানাতে পারবো। তবে আরেকটি বিষয় যে নৌকার খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বতন্ত্র প্রার্থীর যে তৈবুর রহমান খান, তার প্রতীক ছিল জগ মার্কা, আর তিনি কিন্তু নৌকার খুব নিকটতম প্রতিদ্বন্দ্বী। আর ধানের শীষের ভোট আসলে সেটা খুবই কম ছিল, যেটা নিয়ে আসলে মানুষের মধ্যে তেমন কোনো আলোচনা সমালোচনা কোনোটাই হচ্ছে না। যেহেতু এখানে স্বতন্ত্র এবং দলীয় আওয়ামী লীগ দলীয় যে নৌকা প্রতীক, সেটি কিন্তু মানুষের মধ্যে একটা আলোচনায় ছিল। তো আসলে পরবর্তীতে আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো বিজয়ী কে হয়েছেন। ধন্যবাদ সাদ্দাম। চ্যানেল নিউজ 24-এর সাংবাদিক, আমার ছোট ভাই। সরি, না আমি এখন উপজেলা
দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আমাদের কিছু সাংবাদিক বিন্দুরা আছে, তারা ভাই আমি ফলাফল না ঘোষণা হওয়া পর্যন্ত লাইভে থাকবো আশা করি। আমার টেকনিক্যালের সব কাজ চলছে, উপজেলা সার্ভার অফিসের সকল কর্মকর্তা সহ উপস্থিত আছেন এখন, কারণ এটি ইভিএমে ভোট, আপনারা জানেন ডিজিটাল ভোট। সকল ফলাফলই আসছে, একটু পরেই তো দেবে। বাইরে অনেক লোকের সমাগম, একটু বাইরে ঘুরে দেখে আসি। এখনও তো ফলাফল ঘোষণা হতে একটু দেরি, একটু বাইরে দেখে আসি বাইরের কি অবস্থা। জি ভালো আছেন? হ্যাঁ, বাইরে বেশ কিছু লোকের সমাগম আছে এবং আওয়ামী লীগের একজন বর্ষিয়ান একজন নেতা সুরাজান বাদশা ভাইকে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে এখানে জনসমাগম বেড়ে যাচ্ছে। ত্রিপুরায় আমরা জানতে পেরেছি যে নৌকা 3000 কত ভোটে এগিয়ে আছে, একজন জানিয়েছে। এটা আমাদের আজাদ ভাই। ভাই আপনি এই নির্বাচন সম্বন্ধে কিছু বলেন। শৈলকুপা পৌরসভা নির্বাচন 2021 উপলক্ষে আজকে নির্বাচনের ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শৈলকুপা পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে কেন্দ্র থেকে রেজাল্ট বা যারা আছে দায়িত্ব সেখানে আমাদের রেজাল্ট আনতেছে। তো ইতিমধ্যে অনেকগুলো কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। আমরা 4000-এর মতো ভোটে জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা প্রতীক কাজী আশরাফুল আজম এগিয়ে আছে। ইনশাল্লাহ আমরা বাকি যে DLP কেন্দ্রের ফলাফল আছে, ইনশাল্লাহ আমরা এই জয়ের দৌড়ে অব্যাহত থাকবো এবং আমরা বিজয় লাভ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসাবে আমি জননেত্রী শেখ হাসিনার এই নৌকাকে আমাদের সাংগঠনিকভাবে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর অক্লান্ত প্রচেষ্টা এবং কর্মচেষ্টার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার এই নৌকা আমরা বিজয়ী করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী। ধন্যবাদ ভাই। ভাই এখন রেজাল্ট দিচ্ছে, আমরা যাব রুমে। ভাই একটু এই পাশে, উনি একটু এই পাশে আসে, আমরা আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনী প্রস্তুতি চলছে।
প্রস্তুতি চলছে ফলাফল দেওয়ার। হ্যাঁ কমপ্লিট সব 3700 ভোট বেশি পাইছে আমরা। কাউন্সিলর ইতিমধ্যে শুনলাম আমাদের মুসা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। উনি একজন ভালো নেতা না এবং যোগ্য প্রার্থী। এখানে আস্তে আস্তে অনেক লোকের সমাগম হচ্ছে। আলো স্বল্পতার কারণে মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। আমি কোনোদিনও আবদার করি না, আজকে আমার আবদার কি সাগর মুকুল ভাই পাইছে 828 আর ও পাইছে 838। ভোট কেন্দ্র শাহী মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপা। মোট ভোটার ছিল 1633। মেয়র পদে কাজী আশরাফুল আজম নৌকা প্রতীকে ভোট পেয়েছে 769। মোহাম্মদ আবু জাফর লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছে 14। মোহাম্মদ খলিলুর রহমান প্রতীকে ভোট পেয়েছে 17। মোহাম্মদ তৈবুর রহমান খান জগ প্রতীকে ভোট পেয়েছে 346। একটা সুন্দর করে স্ট্যাটাস লিখে আমাদের সংরক্ষিত কাউন্সিলর পদে শাহী মসজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈলকুপার ফলাফল: মুসাম্মদ 1 নম্বর সংরক্ষিত ওয়ার্ড মুসাম্মদ রশিদা বেগম আনারস প্রতীকে ভোট পেয়েছে 142। মুসাম্মদ সুলতানা জাহান চশমা প্রতীকে ভোট পেয়েছে 888। রূপা খাতুন টেলিফোন প্রতীকে ভোট পেয়েছে 116। সাধারণ ওয়ার্ড নম্বর 2 সাধারণ কাউন্সিলর পদে ভোট পেয়েছে আব্দুল হাই পানির বোতল প্রতীকে 248। খন্দকার রাকিবুল ইসলাম ডালিম প্রতীকে ভোট পেয়েছেন 799। মতিয়া রহমান মন্টু উৎপাদিতে প্রতীকে ভোট পেয়েছেন 105। না এটা লাইভ দিতে হবে তাই। খবর হচ্ছে একটু দেরি করে, আজানের কারণে হয়তো একটু বিরতি দিচ্ছে। আমার বিয়ে রাজীব মাহমুদ টিপুর সামনের উপরে
দেখতে আসছে অনেক রকম মজা হচ্ছে। আমার অনেক সাংবাদিক ভাই তারা এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আলো কয়টা একটু জানাই দিলে কি হইতে। এখন হাসপাতালে মারধর করে খাইয়ে গেছে, এখন এই মুহূর্তে তো আসলে যাওয়া সম্ভব না। এখানে থেকে খাবার করা লাগছে, অফিস থেকে বারবার মেরুপাশে কাজী আশরাফুল আজম নৌকাপতি ভোট পেয়েছে 965, মোহাম্মদ আবু জাফর লাঙ্গলপুর থেকে ভোট পেয়েছে 13, মোহাম্মদ খলিলুর রহমান ধানের শীষ থেকে ভোট পেয়েছে 180, মোহাম্মদ তৈবুর রহমান খান জয়পুর থেকে ভোট পেয়েছে 486। এখানে টোটাল ভোট ছিল 2235, প্রাপ্ত ভোট হলো 1644। এক নম্বর সংরক্ষিত অডিটোরিয়াম ভবনে মোহাম্মদ আব্দুল রশিদ খান ভোট পেয়েছে 141, মোহাম্মদ নাসের আলী তালিম পক্ষে ভোট পেয়েছে 459, মোহাম্মদ নাহিদ হোসেন পাঁচদাবি পক্ষে ভোট পেয়েছে 550, মোহাম্মদ মিজানুর রহমান খানের পক্ষে ভোট পেয়েছে 495। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেলা উপজেলার কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন। এখানে নির্বাচনী যে এমএস সেটা লক্ষ্য করা যাচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে নৌকার সাবেক উপজেলা চেয়ারম্যান নাইব আলী জর্দার সহ যে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কর্মীরা এখানে উপস্থিত, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। উৎসুক জনতার ভিড়, নেতাকর্মীদের ভিড়।
যুগ্ম আহ্বায়ক রানা সরওয়ারজামান বাদশাহ বড় ভাই এখানে উপস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন জেলা আওয়ামী লীগের নেতা সহ আপনাদের দেখানোর চেষ্টা করি আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদ সহ সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী কায়সার টিপু, চিনর বায়ের ভাই সহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন উৎসুক জনতার ভিড়। এখানে নৌকার যে একটা পরিবেশ, বিজয় উল্লাসের যে পরিবেশ সেটি সৃষ্টি হয়েছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে এক সিনিয়র বড় ভাই কথা বলছেন, তার বিষয়গুলো আমরা শোনার চেষ্টা করি। নির্বাচনে আমাদের কাজী আশরাফুল আজম জয়ন্তী শেখ হাসিনা মনোনয়ন প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় হয়েছে। এতে নৌকার যারা মুক্ত আওয়ামী লীগার তারা আজকে স্বস্তি বিশ্বাস করেছে। এর জন্য স্বর্গবাসীকে আমি ধন্যবাদ জানাই। নৌকার যারা মুক্ত আওয়ামী লীগার তাদেরকেও ধন্যবাদ জানাই। আগামী দিনে এই ত্যাগ তাদের সবাই উপস্থিত আছেন পৌরসভার আজকে নির্বাচনের ইতিমধ্যে কিন্তু আমরা তো আমরা একটু কথা বলবো জুলফিকার আলী কায়সার টিপু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আমরা অফিসিয়ালভাবে নৌকার ঘোষণা না পেলেও আনঅফিসিয়ালভাবে আমরা জানতে পারছি নৌকা বিজয় হয়েছে। সেক্ষেত্রে আপনার অভিমত যদি বা অনুভূতি একটু প্রকাশ করতেন। আমার অনুভূতি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা উনি আস্থার সাথে কাজী আশরাফুল আজম সাহেবকে নৌকা দিয়েছিলেন। এই আপনাদের জনসাধারণ শেখ হাসিনার উপর আস্থা রেখে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে নৌকার প্রতীককে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে বিজয় ঘোষণা করেছে। এই বিজয় কাজী আশরাফুল আজম সহ সকলের বিজয় বলে আমি মনে করি এবং আগামীতে জননেত্রী শেখ হাসিনার আহ্বানে কাজী আশরাফুল আজম পৌরসভাবাসীকে উন্নয়ন করবে এবং শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য একটা উপযোগী শহর হিসাবে। তো আপনারা শুনছিলেন জুলফিকার আলী কায়সার টিপুর কাছ থেকে যে তার নৌকার যে বিজয়ের যে অনুভূতি। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। মানে কোনো রকম কোনো সমস্যা থাকবে না। মনোনয়ন তো আমি চাই, যদি না ঠিক আছে। যে যার নাই তার নৌকার বিজয় একটা আভাস পাওয়া গেছে বা বিজয় উল্লাস হচ্ছে, নেতা কর্মীরাও করছেন, সেক্ষেত্রে আপনিও তাদের মধ্যে একজন। তো আপনার অনুভূতি যদি এই মুহূর্তে প্রকাশ করেন। আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী কাজী আশরাফুল আজম ভাই বিপুল ভোটের মধ্যে দিয়ে বিজয় হওয়ার পথে রয়েছেন। আমরা আমাদের এই বিজয়কে আমরা শৈল্য পৌরবাসীর বিজয় বলে মনে করি এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ছিল জেলা শাখার পক্ষ থেকে আমরা কাজী আশরাফুল আজমকে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছি এবং শৈল্য পৌরবাসীকে অভিনন্দন জানিয়েছি যে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে বিপুল ভোটের মধ্য দিয়ে তাকে বিজয় করার জন্য, ভোট দেওয়ার জন্য। এবং সকাল থেকে আপনারা লক্ষ্য করেছেন যে বিপুল ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ ভোটের মাধ্যমে এর মাধ্যমে প্রমাণিত হয় যে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে নির্বাচন কমিশন স্বচ্ছ এবং স্বাধীন আছে এবং বাংলাদেশ আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো আপনারা শুনছিলেন যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম আহমেদের মুখ থেকে যে নৌকার যে বিজয় উল্লাস বা উনি এখানে কোনো হানাহানি মারামারি এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজকে নির্বাচন শেষ হয়েছে। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন কমিশন থেকে কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, তারা ফলাফল ঘোষণা করছেন। ইতিমধ্যে আমরা যে 15টা সেন্টার, সেই সেন্টার থেকে আমরা যে আংশিক ফলাফল পেয়েছি সেখানে নৌকার প্রার্থী কাজী আশরাফুল আজম এগিয়ে আছেন এবং এখন আনুষ্ঠানিকভাবে এখানে ফলাফল ঘোষণা করবেন। আমরা আনন্দিত, আমরা শৈলকুপার মানুষ, আমরা যারা ছাত্র, যুবক এবং সাধারণ মানুষ তারা সবাই আনন্দিত আজকের এই বিজয়ে। কারণ
আজম ভাই উন্নয়ন করেছে এই পৌরসভায়, যে উন্নয়ন শেখ হাসিনার উন্নয়ন, সেই কারণে আজকে আমাদের বিজয় হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ আমার ভাই। আমার পক্ষ থেকে তো আরো একজন আওয়ামী লীগ একনিষ্ঠ যে কর্মী আছে তার কাছ থেকে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করবো। একটু যদি অনুভূতি সম্পর্কে বলতেন। আমি মনে করি যোগ্য নেত্রী, যোগ্য নেতাকে নমিনেশন দিয়েছিলেন আলহাজ কাজী আশরাফুল আলমকে। জনগণ তাকে চাই, বারবার নির্বাচন করে শৈলকুপার উপকার, সে শৈলকুপার উন্নয়নের একজন চাবিকাঠি, তাকে নৌকা দিয়ে জয়যুক্ত করে এবার প্রমাণ করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে নৌকাকে জয়যুক্ত করে দিন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেতা নেতৃত্বের অভাব নেই। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত। আওয়ামী লীগের যারা জেলা উপজেলা কেন্দ্রীয় নেতা আছে তাদের এখানে এখানে নৌকার মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের একটু দেখাই নৌকার যে, তো আপনার আরও একজন নেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু এখানে মোলাকাত করা হচ্ছে, অলরেডি এখানে চলছে মোলাকাত। আমাদের একটু কাজ করতে দেন, আপনারা সেরে যান। সাংবাদিকদের একটু কাজ করতে দেন, আপনারা সেরে যান। আমি জনাব নায়বের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যারা সামনে বসে যারা মিডিয়া কর্মী আছে, আপনাদের অনুরোধ করবো যে এই কাজের জন্য আপনারা একটু পরে আপনারা কাজটি করুন। আপনারা যদি সবাই দেখার সুযোগ করে আপনার সবাই একটু বাইরে যান, প্লিজ আপনার পরে বাইরে যান। এখানে এত আমাদের অনেক নেতার সাথে বসে আছেন, আপনি একটু বাইরে যান। এই খবর, এই খবর, আপনি বসেন, আপনি বসেন, আপনি একটু বাইরে যান। আপনারা আমাদের আপনি একটু বাইরে যান। কারণ আপনারা জানেন আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত শান্তি শৃঙ্খলা এবং প্রত্যেকটা মানুষের অংশগ্রহণে যে নির্বাচন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা আমার জানা নেই। কোনো রকম অপ্রীতিকর ঘটনা বাদেই এবং ভোটার উপস্থিতি, প্রচুর ভোটার উপস্থিতি। আপনারা ভোটের সংখ্যা দেখলে আপনারা জানতে পারবেন সুষ্ঠু সুশৃঙ্খলভাবে এবং সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠিত হয়েছে। আমরা আনন্দিত। আমরা ছাত্র সমাজ মনে করি এই কাজী আশরাফুল আলমের নেতৃত্বে এই শৈলকুপার উন্নয়ন হয়েছে, আরও উন্নয়ন হবে, যে কারণে আজকে সহকারী রিটার্নিং অফিসার আমাদের হাতে মাত্র 4 নম্বর ওয়ার্ডের সাতগাছি 7 নম্বর সেন্টার সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল এসে পৌঁছেছে, যেটা আমরা বেসরকারি ভাবে ঘোষণা করছি। এখানে মেয়র পদে নৌকা মার্কা প্রতীক পেয়েছে 259 ভোট, লাঙ্গল মার্কা প্রতীক পেয়েছেন 15 ভোট, ধানের শীষ প্রতীকে 136 ভোট, আর 10 প্রতীকে পেয়েছেন 1054 ভোট। আচ্ছা, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে এখানে ডালিম মার্কা পেয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম পেয়েছেন 672 ভোট, মোহাম্মদ নজরুদ্দিন ভোটা পানির বোতল প্রতীক নিয়ে পেয়েছেন 352 ভোট, মোহাম্মদ মুকুল আহমেদ উৎপাদী প্রতীক নিয়ে পেয়েছেন 210 ভোট, মোহাম্মদ হান্নান শেখ পাঞ্জাবি প্রতীক নিয়ে পেয়েছেন 90 ভোট, শেখ মাজেদুল হক গ্রিন প্রতীক নিয়ে পেয়েছেন 138 ভোট। এখানে সংরক্ষিত 2 নম্বর ওয়ার্ড, এখানে প্রথমে বিনা খাতুন জবাবপুর প্রতীকে পেয়েছেন 121 ভোট, মোহাম্মদ আনসুরা বেগম চশমা প্রতীকে 153 ভোট,
মুসলমান ঝর্ণা খাতুন টেলিফোন থেকে 750 ভোট, রোকেয়া বেগম আনারস থেকে 440 ভোট। আপাতত এই পর্যন্ত আমাদের হাতে ফলাফল পৌঁছেছে। পরবর্তী ফলাফলের সময় আপনাদের জানাই দেওয়া হবে। প্লিজ আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আর ফাইনাল ঘোষণা হওয়ার আগে আপনাদেরকে সহযোগিতা ইতিমধ্যে মন্নু ভাই এখানে আসছেন। ইতিমধ্যে মন্নু ভাই এখানে হাজির হয়েছেন। আমি যাকে বলছিলাম ভাই আপনি কিছু বলেন। আপনি নির্বাচন উপলক্ষে কিছু বলেন। আমি লাইভে আছি, আপনি কিছু বলেন। আপনি বলেন, কিছু বলেন। আপনার কথা শোনার জন্য অনেকে আগ্রহী আছে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার ইজ্জত আমরা রেখেছি। আর কিছু বলবেন না? আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমানের সাথে তো আরো একজনের সাথে আমরা দেখি কথা বলার চেষ্টা করি। আমরা একটু কথা বলবো মোস্তাফিজুর ভাই যে ভাই বাংলাদেশ ছাত্রলীগ নৌকার যেদিন কাজী আশরাফুল আজম মনোনয়ন পেয়েছে জেলা ছাত্রলীগের সহ তার নির্বাচনী প্রচার প্রচারণায় ছিল এবং লাস্ট পর্যন্ত ছিল। তো এই ক্ষেত্রে নৌকার বিজয় মানে আওয়ামী লীগের বিজয়। তো আপনি কোন দৃষ্টিকোণ দেখছেন এবং আপনার অনুমতিটা যদি একটু বলতে করতেন। মাধ্যমে সকল স্তরের নেতা কর্মীর সাথে ঠিক আছে, আপনারা শুনছিলেন যে নেতা কর্মীদের যে অনুমতি বা আপনারা আমরা একটু সাংবাদিক ভাইরা তো আমরা একটু কথা বলি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরিফ রেজা মুন্নুর সাথে। উনি আছে নয়নক মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান। আপনি প্রথম থেকে এই নৌকার মনোনয়ন পাওয়ার পরে কাজী আশরাফুল তার মানে ওতপ্রোতভাবে আপনি লেগেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছে, আপনার নামে যে ভিডিও ভাইরাল সেটাও হয়েছে। তো আপনার বিভিন্ন একটা শব্দ নিয়ে মানুষ ভাইরাল করার চেষ্টাও করেছে। এখন নৌকার বিজয় আপনি কি বলবেন? নৌকার বিজয় সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা, তার দূরদর্শিতা, তার উন্নয়ন কর্মকাণ্ডই হচ্ছে আমাদের জয়ের। তো আপনারা শুনলেন যে মোস্তফা আরিফ রাজা মন্নু যে বক্তব্য দিলেন। তো এই যে ইভিএম এর মাধ্যমে স্বচ্ছ ভোট হয়েছে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ইভিএম এ আমরা শুনেছি বিএনপির লোক বিশেষ করে 10টা ভোট দিলে পারে 8টা ভোট নাকি নৌকায় চলে যায়। এই যে স্বচ্ছতার ভাবে ইভিএম এ ভোট হলো, এই বিষয়টি আপনি জননেত্রী শেখ হাসিনার যে বিষয়গুলো আছে যদি আমি আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। এই যে ইভিএম এ ভোট আপনারা দেখেছেন, আপনারা যারা সাংবাদিক আপনারা দেখেছেন যে কত স্বচ্ছভাবে নির্বাচন হয়েছে। এই নির্বাচনে আমি আপনার আগেই বলেছি যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী তার এই যে ডিজিটাল যুগে ডিজিটাল মেসেজের মাধ্যমে এবং নেত্রীর উন্নয়নে আমাদের এই জয় একমাত্রই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রীর উন্নয়নের কারণেই আমরা এমন যোগ্য সৎ প্রার্থী পৌরসভা দেওয়ার কারণেই আমরা জয় পেয়েছি। ঠিক আছে, আমরা কথা বলছিলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আরিফ রেজা মুন্নুর সাথে। কথা হয়েছে তো হ্যাঁ কথা হয়েছে। তো আমরা এই মুহূর্তে তাদের অনুমতি সম্পর্কে জানছিলাম। তো আনুষ্ঠানিকতাভাবে যখন নৌকা মেয়র প্রার্থী তাদের বিষয়গুলো তুলে ধরবেন তখন হয়তো বা আরও বিষয়গুলো আমরা জানতে পারবো, জানার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন শৈলকুপা উপজেলা অডিটোরিয়াম হলরুমে নেতা কর্মীদের উপচে পড়া ভিড়। ইতিমধ্যেই নৌকার যে বিজয় সেই বিজয় তারা নিশ্চিত করেছে। অফিসিয়ালভাবে ঘোষণা না হলেও আনঅফিসিয়ালভাবে জানতে পেরেছে নৌকা বিজয় নিশ্চিত। তো এখানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা আছি শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে। আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের যে কর্মকর্তা আছেন, উপজেলা বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন মানুষের নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। এখানে ইলেকট্রনিক প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়াদের সমাগম সহ নৌকার নেতাকর্মী যারা আছেন, কর্মী সমর্থক আছেন, তারা কিন্তু এখানে তাদের অভিমত ব্যক্ত করছেন, তাদের উল্লাস, তারা মোলাকাত করে একে অপরের সাথে কৌশল বিনিময় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমরা একটু কথা বলবো, আমরা একটু কথা বলবো দুইবার নির্বাচিত, তৃতীয় টার্মে হ্যাট্রিক নির্বাচিত কাজী আশরাফুল আজম, তার সুযোগ্য সন্তান কাজী আশরাফের সাথে আপনার বাবা তৃতীয় হ্যাট্রিক নির্বাচন, এক্ষেত্রে আপনার অনুভূতি কি? এবং যারা সমালোচক আপনার বাবাকে নিয়ে, আপনাদের বিভিন্ন দলকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছে, সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন কথা। সেটা হচ্ছে সবাইকে সর্বপ্রথম ধন্যবাদ। সবাই আমাদের সহযোগিতা করেছে, আমি কাউকে নিন্দা করতে চাই না। আমরা সবাই আওয়ামী লীগ করি, মতদর্শের আলাদা ভিন্ন মত থাকতেই পারে, আমরা সবাই আওয়ামী লীগ করি, আমরা সবাই একই পরিবারের লোক। আমি সবাইকে স্বাগত জানাই যে আমাদেরকে জয়লাভ করার ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে আমার মন্নু চাচা, আমার টিপু চাচা, আমার সুমন ভাই, আমাদের আদার্স আমার বন্ধু, তারপরে আমাদের ছাত্রলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি মুস্তাক, আমাদের যারা সিনিয়র যারা সবাই আছে, সবাই আমাদেরকে হেল্প করেছে। আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছি, জনগণকে বোঝাতে পেরেছি যে আমরাই স্বল্পপাত উন্নয়নের মূল কারিগর। আমার বাবা সাধারণ কাউন্সিলর পদে মোহাম্মদ নজরুল ইসলাম তারিখ প্রতীকে ভোট পেয়েছে 152। মোহাম্মদ নাজিরউদ্দিন ভট্টা পানির বদল প্রতীকে ভোট পেয়েছে 226। মোহাম্মদ মুকুল আহমেদ উত্তরাখণ্ডে ভোট পেয়েছে 22। মোহাম্মদ হান্নান শেখ বাংলাদেশ প্রতীকে ভোট পেয়েছে 193। শেখ নাজমুল হক প্রতীকে ভোট পেয়েছে 1073। এত ভিড়ে অসুস্থ হয়ে গেলাম, এত মানুষের ভিড়, নিজে অসুস্থ হয়ে গেলাম। তো আপনারা জানেন যে নির্বাচনী যে প্রচার প্রচারণা শুরু থেকে এই পর্যন্ত নৌকার যে কাঙ্ক্ষিত বিজয়, সেই বিজয়ের অপেক্ষায় ছিল নেতাকর্মীরা। তারই বহিঃপ্রকাশ ঘটছে কিন্তু এই হলরুমে। আর নেতাদের উপচে পড়া ভিড়, একে অপরের কোলাকুলি সহ বিভিন্ন রকম কৌশল বিনিময় করছেন। কারণ এইভাবে না দাঁড়িয়ে একটু শান্তিপূর্ণভাবে বসার জন্য অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের পিছনে অনেকে কিন্তু বসে আছে, আপনারা দয়া করে যদি একটু সাইড করে সুন্দরভাবে আমরা দাঁড়াই তাহলে কিন্তু ভালো হয়। দয়া করে সামনে যারা আছি আমরা শান্তিপূর্ণভাবে সাইড করে দাঁড়াই, অথবা যারা বসে আছি তাদেরকে আমরা সুন্দরভাবে বসার আমরা সুযোগ করে দিই। আপনারা দেখছেন যে এই বিজয় উল্লাসের জন্য একে অপরের সাথে মোলাকাত সহ তারা সেলফি তুলছে, কৌশল বিনিময় করছে, তাদের আনন্দে যে অনুভূতি সে বিষয়গুলো প্রকাশ করছে। আমরা আনুষ্ঠানিকতাভাবে তাদের কাছে যে অনুভূতি সেটা আমরা জানতে পারবো। হয়তো তারা সংবাদ সম্মেলন করবেন, তারা প্রেস মিডিয়ার সাথে আনুষ্ঠানিকতাভাবে কথা বলবেন। তো এই মুহূর্তে কিন্তু আমরা আনঅফিসিয়ালভাবেই তাদের যে অনুভূতি, সেই অনুভূতির সাথে কিন্তু আপনাদের যোগ করাতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যারা সিনিয়র নেতাকর্মীরা আছে তাদের সাথে কিন্তু কৌশল বিনিময় করছেন, হাসি মাখা মুখে তারা কিন্তু মোলাকাত করছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। লাইভ থেকে বিদায় নিচ্ছি। মূল আনুষ্ঠানিকতা যখন নির্বাচন কমিশন থেকে
আপনারা একটু ভিড় কমান না ভাই, আপনারা একটু খোলাখুলি গাড়ি দিয়ে করেন না, ভালো লাগবে, অন্য কিছু শোনা যায় না। না না, আমার প্রেশার বাড়াই দিচ্ছে, কোনো কিছু শোনা যায় না গো। অনেকক্ষণ লাইভ করেছি, টেলিভিশন আপনারা সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। আমরা আমি সন্তুষ্ট হইনি, আরো 2 ঘন্টা লাইভ চল। আপনার ভাই আমি হাঁপাই গেছি, আমি তো অলরেডি হাঁপাই, আমার প্রেশার বাড়িয়ে গেছে। ওদের ফোন দিয়ে বললাম যে ভাই আমি আর লাইভ দিতে পারছি। বিষয়টা আপনি বিজয়ের বিষয়টা একটু আলোচনা। বিজয় তো আসলে একটা আনন্দের, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আজকে শৈলকুপায় আমাদের যোগ্য প্রার্থী কাজী আশরাফুল আজমকে মোহাম্মদ আবু জাফর লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছে 14, মোহাম্মদ খলিলুর রহমান হাদিসির প্রতীকে ভোট পেয়েছে 6, মোহাম্মদ জহুরুর রহমান খান জজ প্রতীকে ভোট পেয়েছে 583। এখানে ভোট ছিল 1632। হ্যাঁ, এটা পেতে না পারতো, এটা একটু না পারতো। মোজার 7 নম্বর সাধারণ ওয়ার্ড মোজারুল ইসলাম বাড়ির দলের প্রতীকে ভোট পেয়েছে 544। মোহাম্মদ শরীফুল ইসলাম মুস্তাহিদ প্রতীকে ভোট পেয়েছে 399। মোহাম্মদ সাইফুল ইসলাম বাবরের প্রতীকে ভোট পেয়েছে 249। মোসাম্মদ 3 নম্বর সংরক্ষিত ওয়ার্ড মোসাম্মদ জয়নাব বেগম এই প্রতীকে ভোট পেয়েছে 466। মোসাম্মদ আলিয়া খাতুন বেগম প্রতীকে ভোট পেয়েছে 333। মোসাম্মদ রাশিদা খাতুন ভোট পেয়েছে 67। রেজুকা খাতুন শীতল দাস প্রতীকে ভোট পেয়েছে 85। মোসাম্মদ শেফালি বেগম প্রতীকে ভোট পেয়েছে 234। মাসুদার খবর কি? ও বন্ধু কপাল ফিরিয়ে গেছে, তাহলে তো কাম হবে। আলমগীর ভাই
ভাই কোন জায়গাতে আসলো আলমগীর ভাই এইমাত্র আরেকটি কেন্দ্রের রেজাল্ট হাতে এসে পৌঁছিয়েছে 10 নম্বর খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খানপুরা। এখানে মেয়র পদে কাজী আশরাফুল আজম লোকপ্রতিনিধি ভোট পেয়েছে 383, মোহাম্মদ আবুল আফর লালমন প্রতিনিধি ভোট পেয়েছে 9, মোহাম্মদ খলিলুর রহমান দানিশ ভোট পেয়েছে 18, মোহাম্মদ তৈবুর রহমান খান জগপ্রতিনিধি ভোট পেয়েছে 257। এখানে টোটাল ভোট ছিল 829। এখানে সংশোধিত প্রার্থী টোটাল ভোট যোগ করে পেয়েছে 657। আমরা এখানে মিছিল করি, এখানে মিছিল করবো। 2 নম্বর সংরক্ষিত ওয়ার্ড খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খানপুরা কেন্দ্র মোসাম্মদ রিনা খানম জবাবপুর প্রতীকী ভোট পেয়েছে 48, মোসাম্মদ আমদারা বেগম চশমা প্রতীকী ভোট পেয়েছে 428, মোসাম্মদ ঝর্ণা খাতুন টেলিফোন প্রতীকী ভোট পেয়েছে 135, রোকেয়া বেগম আনারস প্রতীকী ভোট পেয়েছে 46। 6 নম্বর সাধারণ ওয়ার্ড খানপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় খানপুরা মোহাম্মদ রফিকুল ইসলাম পানির বদল ভোট পেয়েছে 198, মোহাম্মদ কবুল আলী বিশ্বাস ভোট পেয়েছে 370, মোহাম্মদ শেরানি বিশ্বাস পাখি প্রতীকী ভোট পেয়েছে 89। আমরা মিছিল না করি, আমরা কিন্তু স্লোগান না দিই। আমরা শান্তিপূর্ণভাবে যারা বসেছি আমরা বসে রেজাল্ট ফলাফল গ্রহণ এবং পরিবর্তন কেন্দ্রে আমরা সহযোগিতা করি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা যারা দাঁড়িয়ে আছি দুই সাইডে আমরা দাঁড়িয়ে থাকি। আরেকটি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। 15 নম্বর কেন্দ্র শৈলকুপা সিটি কলেজ শৈলকুপা। মেয়র পদে কাজী আশরাফুল আজম লোকপ্রতিকে ভোট পেয়েছে 776। মোহাম্মদ আবু জাফর লালমন প্রতীকে ভোট পেয়েছে 11, মোহাম্মদ খলিলুর রহমান দানিশ প্রতীকে ভোট পেয়েছে 62, মোহাম্মদ তৈবুর রহমান খান জগ প্রতীকে ভোট পেয়েছে 314। এই ক্ষেত্রে আমাদের ভোট ছিল 1800। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ টোটাল ভোট পেয়েছে 1163। 3 নম্বর সংরক্ষিত ওয়ার্ড শৈলকুপা সিটি কলেজ শৈলকুপা কেন্দ্র মোসাম্মদ জয়নাব বেগম টেলিফোন প্রতীকে ভোট পেয়েছে 141, মোসাম্মদ কামিয়া খাতুন জবাবপুর প্রতীকে ভোট পেয়েছে 100, মোসাম্মদ রাফিয়া খাতুন আনারস 279, রেণুকা খাতুন দরবাস প্রতীকে ভোট পেয়েছে 324, মোসাম্মদ শিফালি বেগম
প্রতীকে ভোট পেয়েছে 326। 9 নম্বর সাধারণ ওয়ার্ড আবুল কালাম আজাদ পাঞ্জাবি প্রতীকে ভোট পেয়েছেন 598। মোহাম্মদ তহিদুল ইসলাম শামীম প্রতীকে ভোট পেয়েছে 89। মোহাম্মদ মহিদুল ইসলাম পাখি প্রতীকে ভোট পেয়েছে 97। মোহাম্মদ মিজানুর রহমান পানির বোতল প্রতীকে ভোট পেয়েছে 161। মোহাম্মদ শফিউদ্দিন শেখ আলী প্রতীকে ভোট পেয়েছে 219। আরেকটি নতুন কেন্দ্রের ফলাফল 8 নম্বর কেন্দ্র শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ শৈলকুপা। এখানে মোট ভোটার সংখ্যা 2117। মেয়র পদে কাজী আশরাফুল আজম নৌকা প্রতীকে ভোট পেয়েছে 619। মোহাম্মদ আবু জাফর লালন প্রতীকে ভোট পেয়েছে 12। মোহাম্মদ খলিলুর রহমান রাজেশ প্রতীকে ভোট পেয়েছে 84। তৈয়বুর রহমান খান জব প্রতীকে ভোট পেয়েছে 680। 4 জন প্রার্থীর মোট বৈধ ভোটের ফল 1395। 5 নম্বর সাধারণ ওয়ার্ড মোহাম্মদ কাউসার শেখ পাকির প্রতীকে ভোট পেয়েছে 55। মোহাম্মদ সাবের আলী পানির প্রতীকে ভোট পেয়েছে 337। মোহাম্মদ মুকুল খান তালিম প্রতীকে ভোট পেয়েছে 88। মোহাম্মদ মুসা খান টিফিন ল্যাব প্রতীকে ভোট পেয়েছে 345। মোহাম্মদ রাজাক শেখ পাঞ্জাব প্রতীকে ভোট পেয়েছে 575। কেন্দ্র শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের 2 নম্বর সংরক্ষিত ওয়ার্ড মোহাম্মদ রিতা খাতুন জবাবপুর প্রতীকে ভোট পেয়েছে 156। মোহাম্মদ আবদুল্লাহ বেগম চশমা প্রতীকে ভোট পেয়েছে 391। মোহাম্মদ ঝর্ণা খাতুন টেলিফোন প্রতীকে ভোট পেয়েছে 261। রোকেয়া বেগম আনারস প্রতীকে ভোট পেয়েছে 589। আরেকটি নতুন কেন্দ্রের ফলাফল ঘোষণা করছি। কেন্দ্র নম্বর 14 ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝাউদিয়া। এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 1952। মেয়র পদে কাজী আশরাফুল আজম নৌকা প্রতীকে ভোট পেয়েছে 1009। মোহাম্মদ আবু জাফর লালন প্রতীকে ভোট পেয়েছে 18। মোহাম্মদ খলিলুর রহমান দানেশী প্রতীকে ভোট পেয়েছে 79। মোহাম্মদ তৈয়বুর রহমান খান জব প্রতীকে ভোট পেয়েছে 312। এখানে 4 জন প্রার্থীর প্রাপ্ত ভোটের যোগফল 1418। ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝাউদিয়া কেন্দ্রের 3 নম্বর সংরক্ষিত ওয়ার্ডের ফল মোহাম্মদ জয়নাব বেগম টেলিফোন প্রতীকে ভোট পেয়েছে 108। মোহাম্মদ আলিয়া খাতুন জবাবপুর প্রতীকে ভোট পেয়েছে 101। মোহাম্মদ রাশিদা খাতুন আনারস প্রতীকে ভোট পেয়েছে 248। রেণুকা খাতুন দ্বিতল বাস প্রতীকে ভোট পেয়েছে 509। মোহাম্মদ সিফারি বেগম চশমা প্রতীকে ভোট পেয়েছে 450। ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝাউদিয়া 9 নম্বর সাধারণ ওয়ার্ড আবুল কালাম আজাদ পাঞ্জাবি প্রতীকে ভোট পেয়েছে 117। ভোট পেয়েছে 28। মোহাম্মদ মহিদুল ইসলাম মোহাম্মদ মিজানুর রহমান পানির বোতল প্রতীকে ভোট পেয়েছে 312। মোহাম্মদ শফিউদ্দিন শেখ আলী প্রতীকে ভোট পেয়েছে 60। এগারোটা কেন্দ্রের ফলাফল হলো, এখনো 4টি বাকি। আপনারা দেখেন, আপনাদের সাথেই আছি লাইভে।
হ্যাঁ সেটা লাইভ কথা এখনো 4টে রেজাল্ট বাকি, 4টা ঘোষণা হলেই শেষ হবে এবং কে হবে আগামী দিনের মেয়র শৈলকুপা পৌরসভার সর্বশেষ ঘোষণা আপনারা শুনতে পারবেন। অবশ্য আমরা এখন দেখতে পাচ্ছি এখানে অনেক নেতাকর্মী ভিড় জমাইছে। এখন ফটো সেশন চলছে, আমরা একটু লাইভে দেখাই। রাজনীতিবিদ আপনি কিছু বলেন, জুনিয়র রাজনীতিবিদ আপনি কিছু বলেন, আজ আপনি বলেন। বঙ্গবন্ধু কাজী আশরাফুল্লাহ, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এদেশের অবহেলিত নির্যাতিত আওয়ামী লীগের মানুষের চিন্তা করে শৈলকুপা পৌরসভার নির্যাতিত আওয়ামী লীগারদেরকে চিন্তা করে কাজী আশরাফুল আজমকে নৌকা প্রতীক দিয়ে সঠিক সিদ্ধান্ত যেমন নিয়েছিল, ঠিক তেমনই শৈলকুপা পৌরসভায় একটি আধুনিক পৌরসভা গড়ার জন্য শৈলকুপার জনগণ আজকে কাজী আশরাফুল আজমকে নৌকা মার্কায় বিপুল ভোটে বিজয় করেছে। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়, এ বিজয় নৌকার বিজয়, এ বিজয় শৈলকুপার গণমানুষের বিজয়, এ বিজয় নির্যাতিত আওয়ামী লীগের বিজয়। এই বিজয়কে আগামী দিনে আমরা ধরে রাখতে চাই এবং শৈলকুপা পৌরসভাকে আধুনিক মডেল পৌরসভায় রূপান্তরিত করতে চাই। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ। আরেকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হচ্ছে।
মোহাম্মদ খলিলুর রহমান ধানেশের প্রতি ভোট পেয়েছে 57। কেন্দ্র অনন্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হাউসিয়া মোহাম্মদ রফিকুল ইসলাম পানির বদল প্রতীকী ভোট পেয়েছে 618। মোহাম্মদ বকুল আলী বিশ্বাস গ্রিন প্রতীকী ভোট পেয়েছে 533। মোহাম্মদ শেরানি বিশ্বাস ফুটপাতি প্রতীকী ভোট পেয়েছে 508। পুরা সেন্টার হ্যাঁ একটা দিছে আপনার কাছে রাখেন, ওইটা আপনার কাছে আপনার। 2 নম্বর সংরক্ষিত ওয়ার্ড কেন্দ্র অনন্ত আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় হাউসিয়া মোসাম্মদ রিনা খাতুন জবাবপুর প্রতীকী ভোট পেয়েছে 148। মোসাম্মদ আবদুল্লাহ বেগম চশমা প্রতীকী ভোট পেয়েছে 812। মোসাম্মদ ঝর্ণা খাতুন প্রতীকী ভোট পেয়েছে 327। রোকেয়া বেগম আনারস প্রতীকী ভোট পেয়েছে 370। স্যার আর কয়টা কেন্দ্র আছে? আর 3টা। তিনটাই চলে আসছে দেখা যাচ্ছে।
আর 2টা কেন্দ্রের ফলাফল বাকি আছে। হাঁটতে তো হয়ে যাবে যে পরে কই আবার নিয়ে দিবা বাসায় এই কাজ করো না এই দিনই কত ভোট উঠে আর 2 কেন্দ্র বাদ আছে। যে জায়গায় জায়গায় সেই তালিকাটা ইভেন্টে আমাদের দেবে পরে। উপজেলা রিসোর্স সেন্টার সংলগ্ন সরকার বিদ্যালয়। এখানে মোট ভোটার সংখ্যা ১৬৮। মেয়র পদে কাজী আশরাফুল আজম নৌকা প্রতীকে ভোট পেয়েছে ৫২৪। মোহাম্মদ আবু জাফর লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছে ১৪। মোহাম্মদ খলিলুর রহমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছে ১০৫। মোহাম্মদ তৈয়বুর রহমান খান জব প্রতীকে ভোট পেয়েছে ৫৯৫। চারজন প্রার্থীর প্রাপ্ত ভোটের ফলাফল ৫৩৪। ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ড কেন্দ্র কবিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় রিসোর্স সেন্টার সংলগ্ন মোহাম্মদ জয়নাব বেগম টেলিফোন প্রতীকে ভোট পেয়েছে ৪৭২। মোহাম্মদ তানিয়া খাতুন জবাবুল প্রতীকে ভোট পেয়েছে ৩৮৮। মোহাম্মদ রাশিদা খাতুন আনারস প্রতীকে ভোট পেয়েছে ৭৫। রেণুকা খাতুন দ্বিতল বাগ প্রতীকে ভোট পেয়েছে ৭৫। মোহাম্মদ ইকবালি বেগম চশমা প্রতীকে ভোট পেয়েছে ৩২৫। আরো উপজেলা রিসোর্স সেন্টার সংলগ্ন বিদ্যালয় সাধারণ ওয়ার্ড নম্বর ৭ মোজাহুল ইসলাম পানির বদল প্রতীকে ভোট পেয়েছে ৫৬৮। মোহাম্মদ শফিকুল ইসলাম উপাধি প্রতীকে ভোট পেয়েছে ৪২২। মোহাম্মদ সাইফুল ইসলাম পাঞ্জাবি প্রতীকে ভোট পেয়েছে ২৪৫। দাদা দাদা লাইভ চলছে। হ্যাঁ আমি লাইভ দিচ্ছি। কেবল
ভাই